বুধবারের কসবা, চাকরিহারাদের বিক্ষোভে উত্তপ্ত কসবার ডিআই অফিস। যোগ্য ও অযোগ্য বাছাই ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করার দাবিতে জেলায় জেলায় ডিআই অফিস অভিযানে নামে শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সেখানেই ধুন্ধুমার। কসবায় ধরা পড়ে বাংলার সবথেকে বড় বিপন্নতার ছবি। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। গোটা ঘটনায় আক্রান্ত বহু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। প্রায় 5 জন কলকাতার রুবি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি জখম হয়েছেন 6 জন পুলিশ কর্মীও। তার মধ্যে গুরুতর জখম কলকাতা পুলিশ আধিকারিক তন্ময় মণ্ডল। ঘটনার পর থেকে একে একে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঢাকতে মরিয়া রাজ্য প্রশাসন। মুখ্য সচিব থেকে সিপি, শিক্ষামন্ত্রী থেকে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। একদিকে যেমন গোটা ঘটনাকে ধ্বংসাত্মক ঘটনা বলে আখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী, তেমনি পুলিশের বেধড়ক মারকে মৃদু লাঠিচার্জ, কখনো বা হালকা বল প্রয়োগ বলে মোড় ঘোরানোর চেষ্টা করা হয়েছে। 7 এপ্রিলের ইন্ডোরে এত আশ্বাসবাণীর পরে এই ছবি কতটা কাম্য? এই ছবি দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন শিক্ষাবিদ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা চাকরি করছে এতদিন ধরে, তাদের হঠাৎ চাকরি চলে গেল এবং চলে যাওয়ার কারণ তাদের কোনো দোষ নয়। পশ্চিমবঙ্গ সরকার তার একটি অদ্ভুত সিদ্ধান্ত, যেটাতে যোগ্য এবং অযোগ্য যারা, তাদেরকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত আপত্তিকর। এটার বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষের প্রতিবাদ হওয়া দরকার, আন্দোলন করা দরকার। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উপর এ ধরনের নির্বিচারে মারধর মুখবন্দির চেষ্টা, নাকি প্রশাসনের দুর্নীতি ঢাকার মরিয়া চেষ্টা? এখনো তারা টার্মিনেটেড নন, তাদেরকে পুলিশ ক্রিমিনালের মতো মারছে। খেয়াল করে দেখবে এই ইম্প্যাক্টটা কত ভয়ানক। এই জায়গাটা পয়েন্ট করো। দেখো, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার রাইট সবার আছে, পলিটিক্যাল পার্টির আছে, নাগরিক সমাজের আছে। ওরা ভায়োলেন্টলি প্রতিবাদটা করছেন কারণ ওদের আর কিচ্ছু পানোর নেই, সর্বশান্ত। রাজ্য সরকার কিন্তু এখান থেকে সুস্থভাবে নয়, অসুস্থভাবে পুরোটাকে ঘেঁটে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমাধান সম্ভব নয়, সাফ জানান বিজেপি সাংসদ। ঘটনা জানতে পেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ বাতিল করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে আর এই ভদ্রজনোচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। যদিও কসবার এই ঘটনাকে অনভিপ্রেত ঘটনা বলে তোপ দেখেছেন রাজ্যের তৃণমূল সাধারণ সম্পাদক। তার কথায়, চাকরির লড়াই আদালতে হবে, চাকরিহারাদের যন্ত্রণাকে রাজনৈতিক উদ্দেশ্য সাধন। ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটা প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে। চাকরিটা ডিআই অফিস দেবে? কেউ বিশ্বাস করবে এটা? যে অফিসটার সঙ্গে চাকরির সম্পর্ক নেই, সেইগুলোকে ভাঙতে চলে গেল। কারা গেছে? রাজনৈতিক দলের ক্যাডাররা গেছে, আর তাদের কথায় প্ররোচিত হয়েছেন যাদের মধ্যে যন্ত্রণা আছে। এটা তো ঘটনা, ছেলে মেয়েদের মধ্যে তো যন্ত্রণা আছে, হতাশা আছে, আবেগ আছে। সেই আবেগকে পরিচালিত করে, বিভ্রান্ত করে রাজনৈতিক উদ্দেশ্য সাধন হচ্ছে। ওখানে গিয়ে হাঙ্গামা করলে পুলিশকে রিয়াক্ট করতে হবে, সবাই জানেন। পুলিশ রিয়াক্ট করলে সেই ছবিগুলো দেখিয়ে 4টে বিবৃতি দেওয়া যাবে, 4টে ফেসবুক পোস্ট করা যাবে। কিছু রাজনৈতিক দল মুনাফা নেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন চাকরিহারাদের। কসবার ঘটনাতেও বিরোধীদের দিকে আক্রমণের তীর ছুড়লেন রাজ্যের মন্ত্রী। কিছু কিছু রাজনৈতিক দল, তাদের কিচ্ছু করার নেই, শুধু রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য, এর থেকে কিছু মাইলেজ নেওয়ার জন্য এটা করছে। সরকার তো সব দিক থেকে চেষ্টা করছে, সুপ্রিম কোর্ট গেছে। যোগ্যরা তাদের যোগ্যতার দাবি জানাতেই রাজনীতির রং লাগাতে মরিয়া শাসক শিবির, ক্ষুব্ধ গেরুয়া শিবির। দুর্বৃত্তরা, সমাজ বিরোধীরা আগুন জ্বালাচ্ছে মুর্শিদাবাদ, তাদের উপর লাঠি চালাবার ক্ষমতা নেই পুলিশের। আর যে টিচাররা, শিক্ষিত মানুষরা চাকরি ছাড়িয়ে নেওয়া হয়েছে, চাকরি চাইছেন, তাদের লাঠি চালাচ্ছে। আর কত নিচে নামবে এই সরকার?
মানসিকভাবে প্রভাবিত করে। और जो शिक्षक शिक्षिका जो योग्य है, जो समाज को गठन करते हैं, जो हम लोग का जो बच्चे लोग को पढ़ाकर समाज को गढ़ते हैं, उसको लाठीचार्ज करना इस तरह से, ये हम लोग एकदम प्रतिवाद करते हैं और हमारा ये प्रतिवाद आगे में भी चलेगा। পুলিশ দিয়ে কণ্ঠরোধ, সুর চড়িয়েছে লাল শিবিরও। চুরিও হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, চাকরি বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার ভাগ গোটা মন্ত্রিসভা পেয়েছে, সবচেয়ে বেশি পেয়েছে নবান্ন 14 তলা। আর এখন সেই কণ্ঠকে পুলিশ দিয়ে ভাবছে স্তব্ধ করবে। তাদের সেই ক্ষমতা নেই। এই বিক্ষোভ ক্রমশ ছড়াবে এবং সমস্ত সাধারণ মানুষ তারা এই বিক্ষোভে এক এক করে সামিল হবেন। চাকরি হারাদের কণ্ঠ স্তব্ধ করতে পুলিশের মৃদু লাঠিচার্জ। চাকরি হারানোর যন্ত্রণা একদিকে, অন্যদিকে পুলিশের বেধড়ক মার। রাজ্যের বুকে এমন অমানবিক ছবি নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নয় এই বাংলার শাসক। বারংবার ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? লাঠিচার্জের ঘটনা লঘু করতে পুলিশদের আক্রান্ত হওয়ার অভিযোগ প্রকাশ্যে আনছে প্রশাসন। চাকরি হারাদের শায়েস্তা করতে এমন নির্মমতা, প্রশ্নটা রাজ্যের অলিতে গলিতে। ক্যালকাটা নিউজ।